ওম শান্তি। আজ 20 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, পূর্ণ আত্মা হতে হবে তো এক বাবাকে ইয়াদ করো। ইয়াদ থেকেই খাদ বেরোবে, আত্মা পাবন হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন: কোন স্মৃতি থাকলে কখনো কোনো কথায় মন খারাপ হবে না? উত্তর: ড্রামা। বানানো আছে সেটাই চলছে, এখন নতুন করে কিছু হবে না। এই অনাদি ড্রামা চলতেই থাকে, এতে কোনো রকম মন খারাপ করার দরকার নেই। অনেক বাচ্চা বলে, কি জানি এটা কি আমাদের অন্তিম 84 নম্বর জন্ম, না আরও জন্ম হবে, মন খারাপ করে ফেলে। বাবা বলে, মন খারাপ করো না, মানুষ থেকে দেবতা হওয়ার পুরুষার্থ করো। ওম শান্তি। বাচ্চারা তো ওম শান্তির অর্থ জানে যে আমি হলাম আত্মা, আর আমি আত্মার স্বধর্ম হলো শান্তি। আমি আত্মা শান্ত স্বরূপ, শান্তিধামে থাকি। এই লেসন পাক্কা করো। এটা কে বোঝায়? শিব বাবা। ইয়াদও করতে হবে শিব বাবার। ওনার নিজের রথ নেই। বাবা বোঝায় বাচ্চাদের অথবা রুহুদের। আমি হলাম রুহুদের বাবা শিব। এনার নাম তো অনেক আছে, কিন্তু অনেক নাম হলে বুঝতে অসুবিধা হয়ে যায়। বাস্তবে এনার নাম হলো শিব। শিব জয়ন্তীও ভারতে পালন করা হয়। ও হলো নিরাকার বাবা, এসে পতিতদের পাবন বানায়। বাবাই বলে যে আমি কোনো ভাগ্যশালী রথে আসি। আমি ব্রহ্মার শরীরে প্রবেশ করি, ব্রহ্মা দ্বারা ভারতকে স্বর্গ বানাই। তোমরা সব ভারতবাসীরা জানো তো, তাই না, যে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। তোমরা সব ভারতবাসী বাচ্চারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, স্বর্গবাসী ছিলে। 5000 বছর আগে যখন আমি এসেছিলাম তো সবাইকে শতপ্রধান স্বর্গের মালিক বানিয়েছিলাম। তারপর পুনর্জন্ম অবশ্যই নিতে হয়। বাবা কত সোজা বলে। তোমরা শিব বাবার জয়ন্তী পালন করো। এই 2026-এ লিখবে 90 নম্বর শিব জয়ন্তী। বাবা এসেছে, এখন 90 বছর হয়েছে। তারপর সাথে সাথে ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও আসার সময় আছে। ত্রিমূর্তি ব্রহ্মার জয়ন্তী কেউ দেখায় না, দেখানো উচিত, কারণ বাবা বলে আমি ব্রহ্মা দ্বারা স্থাপনা আবার করাচ্ছি, ব্রাহ্মণ বানাতে থাকি, আর ব্রহ্মা আর ব্রাহ্মণ বংশাবলীদের জন্ম হয়েছে। তারপর দেখাই তোমরাই বিষ্ণুপুরীর মালিক হবে। বাবার ইয়াদেই তোমাদের খাদ বেরোবে। ভারতের প্রাচীন যোগ খুব নামকরা ছিল। এটা কে শিখিয়েছে? এটা কেউ জানে না। নিজে বলে, হে বাচ্চারা, তোমরা নিজের বাবাকে ইয়াদ করো। বর্ষা তোমরা আমার থেকে পাবে। আমি তোমাদের বাবা। আমি কল্প কল্প আসি আর এসে তোমাদের মানুষদের দেবতা বানাই, কারণ তোমরা দেবী দেবতা ছিলে। আবার 84 জন্ম নিতে নিতে এসে পতিত হয়েছ। রাবণের মতে চলছ। ঈশ্বরীয় মতে তোমরা স্বর্গের মালিক হও। বাবা বলে আমি কল্প আগেও এসেছিলাম, যেটা পাস হয়ে গেছে সেটা কল্প কল্প হতে থাকবে। বাবা আবার এসে ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করবে। এই দাদাকে ছাড়াবে, তারপর সবার খেয়াল রাখবে। তোমরা জানো আমরাই সত্যযুগে ছিলাম। আমাদের ভারতবাসীদেরই 84 জন্ম নিতে হয়। প্রথম প্রথম তোমরা সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ ছিলে। যেমন রাজা রানী তেমন প্রজা নম্বর 1। সবাই তো রাজা হতে পারে না। তো বাবা বোঝায় সত্যযুগে তোমাদের 8 জন্ম, ত্রেতায় 12 জন্ম, দাপরে 21 জন্ম, আর কলিযুগে 42 জন্ম। এমনই নিজেকে ভাবো যে আমরা এই পাঠ চালিয়েছি। প্রথমে সূর্যবংশী রাজধানীতে পাঠ বাজিয়েছি, তারপর চন্দ্রবংশীতে, তারপর নিচে নামতে নামতে বাম মার্গে এসেছি। তারপর আমরা 63 জন্ম নিয়েছি। ভারতবাসীরাই পুরো 84 জন্ম নিয়েছে। আর কোনো ধর্মের লোকেরা এত জন্ম নেয় না। গুরু নানকের 500 বছর হয়েছে, ওনার 12 থেকে 14 জন্ম হবে, এটা হিসাব বের করা হয়। খ্রিস্টানরা 2000 বছরে 60 বার পুনর্জন্ম নিয়েছে। বৃদ্ধি হতে থাকে, পুনর্জন্ম নিতে থাকে। বুদ্ধিতে এটা বিচার করো, আমরাই 84 জন্ম ভোগ করেছি। আবার শতপ্রধান হতে হবে। যা কিছু পাস্ট হয়েছে সব ড্রামা।
যে ড্রামা বানানো আছে সেটা রিপিট হবে। বেহাদের হিস্ট্রিতে তোমাদের নিয়ে যাওয়া হয়। তোমরা পুনর্জন্ম নিতে থাকো। এখন তোমরা 84 জন্ম পুরো করেছো। এখন বাবা তোমাদের মনে করিয়েছে তোমাদের ঘর হলো শান্তিধাম। আত্মার রূপ কি? বিন্দি। ওখানে যেন বিন্দির ঝাড় হয়। আত্মাদেরও নাম্বারওয়ার ঝাড় আছে, নাম্বার অনুসারে নিচে আসতে হয়। পরমপিতাও বিন্দি। এমন নয় যে এত বড় লিঙ্গ। বাবা বলে, তোমরা আমার বাচ্চা হও তো আমি তোমাদের স্বর্গের মালিক বানাই। প্রথমে তোমরা আমার হও, তারপর আমি তোমাদের পড়াই। বলে যে বাবা আমি তোমার, সাথে সাথে পড়তে হবে। আমার হও তো তোমাদের পড়াও শুরু হয়ে যায়। বাবা বলে এটা তোমাদের অন্তিম জন্ম। কমল ফুলের মতো পবিত্র হও। বাচ্চারা কথা দেয় যে বাবা আমরা আপনার কাছ থেকে বর্ষা নেওয়ার জন্য কখনো পতিত হব না। 63 জন্ম তো পতিত হয়েছি। এটা 84 জন্মের কাহিনী। বাবা এসে সোজা করে বোঝায়, যেমন লৌকিক বাবা বলে, তাই না? তো এ হলো বেহাদের বাবা। ও এসে রুহুদের সাথে বাচ্চা বাচ্চা বলে কথা বলে। এটা হলো আধা কল্প দিন আর আধা কল্প রাত। এখন হলো রাতের শেষ আর দিনের শুরুর সঙ্গম। ভারত সত্যযুগ ছিল তো দিন ছিল। সত্যযুগ ত্রেতাকে ব্রহ্মার দিন বলা হয়। তোমরা হলে ব্রাহ্মণ। তোমরা ব্রাহ্মণরা জানো আমাদের এখন হলো রাত্রি। তমপ্রধান ভক্তি হয়ে গেছে। দাঁড়ে দাঁড়ে ধাক্কা খেতে হয়। সবার পূজা করতে থাকে। মানুষের শরীরের পূজা করে। সন্ন্যাসীরা শিবহাম বলে বসে যায়, তারপর মাতারা গিয়ে তার পুজো করে। ব্রহ্মা বাবা বলে, আমিও অনেক পুজো করেছি, কারণ ওই সময় তো জ্ঞান ছিল না। ফল দিতাম, জল দিতাম মানুষের উপর। এটাও তো ঠকা হলো, তাই না? কিন্তু এগুলো তাও হবে। ভক্তের রক্ষক হয় ভগবান, কারণ সবাই দুঃখী, তাই না? বাবা বোঝায় যে দাপর থেকে তোমরা গুরু করতে থাকো আর ভক্তিতে যেতে থাকো। এখনো পর্যন্ত সাধুরা তো সাধনা করে। বাবা বলে এদের উদ্ধারও আমি করি। সঙ্গমে তোমাদের সদ্গতি হয়ে যায়, তারপর তোমরা 84 জন্ম নাও। বাবাকে বলা হয় জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ, সৎ চিৎ আনন্দ স্বরূপ। ও কখনো বিনাশ হয় না। ওনার মধ্যে জ্ঞান আছে। জ্ঞানের সাগর, প্রেমের সাগর, অবশ্যই ওনার থেকে বর্ষা পাওয়া যাবে। এখন তোমরা বাচ্চারা বর্ষা পাচ্ছ। শিব বাবা হয়, তাই না? শিব বাবা তোমাদের ব্রহ্মা দ্বারা পড়ায়। এই জন্য প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী বলা হয়। কত বিকে আছে। বলে আমরা দাদের থেকে বর্ষা পাই। বাচ্চা বলে বাবা আমাদের নরকবাসী থেকে স্বর্গবাসী বানাও। বাবা বলে হে বাচ্চারা, মা মে কম ইয়াদ করো, তো তোমাদের মাথায় যে পাপের বোঝা আছে তা ভস্ম হয়ে যাবে। তারপর তোমরা শতপ্রধান হয়ে যাবে। তোমরা সত্যিকারের সোনা, সত্যিকারের গয়না ছিলে। আত্মা আর শরীর দুটোই শতপ্রধান ছিল। আত্মা তারপর শত রজতম হয়, তো শরীরও এমন তমপ্রধান পাও। বাবা তোমাদের রায় দেয় যে বাচ্চারা আমাকে ইয়াদ করো, আমাকে ডাকে, তাই না? হে পতিত পাবন এসো। ভারতের প্রাচীন রাজযোগ নাম করা। এখন তোমাদের এটা শেখাচ্ছি যে আমার সাথে যোগ রাখো তো তোমাদের খাদ জ্বলে যাবে। যত ইয়াদ করবে তত খাদ বেরোতে থাকবে। ইয়াদের কথা হলো মুখ্য, নলেজ তো বাবা দিয়েছে। সত্যযুগে যথা রাজারানী তথা প্রজা সব পবিত্র ছিল। এখন সবাই পতিত। বাবা বলে যে এনার অনেক জন্মের শেষ জন্মে আমি প্রবেশ করি। একে বলা হয় ভাগ্যশালী রথ। ও পরে তারপর প্রথম নম্বরে যায়। নম্বরওয়ার তো হয়, তাই না? বাবা বাচ্চাদের 84 জন্মের রহস্য ভালোভাবে বোঝাচ্ছে। তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে নাকি হিন্দু ধর্মের? তোমরা কর্মশ্রেষ্ঠ ধর্মশ্রেষ্ঠ ছিলে। তারপর রাবণের প্রবেশ হওয়ায় ধর্ম কর্মভ্রষ্ট হয়ে গেছো। নিজেদের দেবী দেবতা বলায় লজ্জা লাগে, এই জন্য হিন্দু নাম রেখে দিয়েছ। বাস্তবে তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে। তোমরা 84 জন্ম নিয়েছ, তারপর পতিত হয়ে গেছো। সবাইকেই ফিরে যেতে হবে। প্রথমে তোমরা যাবে, আত্মাদের পাবন বানিয়ে নিয়ে যাবে। একে লিবারেটর গাইড বলা হয়। বেহাদের বাবা নিয়ে যায়। ওনার নাম কি? শিব বাবা। নাম শরীরের ওপর হয়, কিন্তু পরমাত্মার নাম শিবই হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের তো সূক্ষ্ম শরীর হয়, শিব বাবার তো কোনো শরীরই হয় না।
বাচ্চারা বলে, হে মাত পিতা, আমরা আপনার বালক। অন্যরা তো ডাকতে থাকে, কারণ তারা জানে না। যদি সবাই জেনে যায় তো কি জানি কি হয়ে যাবে। দৈবী ঝাড়ে এখন স্যাপলিং লাগছে। হিরে থেকে কড়ি হতে 84 জন্ম লাগে। আবার নতুন করে শুরু হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে। বাবা বোঝায়, তোমরা পুরো 84 জন্ম নিয়েছ, 84 লক্ষ তো হবে না। এটা বড় ভুল। 84 লক্ষ জন্ম ভাবার কারণে কল্পের আয়ু লক্ষ বছর বলে দিয়েছে। এই সময় তোমরা 21 জন্মের বর্ষা নিচ্ছ। সব তোমাদের পুরুষার্থের ওপর হবে। রাজধানীতে যে পদ চাও সেই পদ নিতে পারো। এতে জাদুর কোনো ব্যাপার নয়। মানুষ থেকে দেবতা অবশ্যই হবে। এটা তো ভালো জাদু, তাই না? তোমরা সেকেন্ডে জেনে যাও আমরা বাবার বাচ্চা হয়েছি। কল্প কল্প বাবা আমাদের স্বর্গের মালিক বানায়। বাবা এসে তোমাদের যোগ্য বানায়। এই ড্রামার কোনো এন্ড হয় না, নো এন্ড। যতক্ষণ নিজেকে বিকে না ভাববে ততক্ষণ বর্ষা পাবে না। এখানেই তোমাদের ব্রাহ্মণ হতে হবে, আর এখানেই দেবতা হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলা দে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1. প্রত্যেককে নিশ্চিত পার্টকে জেনে সদা নিশ্চিন্ত থাকতে হবে। বানানো আছে সেটাই চলবে। এখন কিছু বানানো হবে না, ওটাই চলবে। ড্রামার উপর অডল থাকতে হবে। 2. এই ছোট সঙ্গম যুগে বাবার থেকে পুরো বর্ষা নিতে হবে। ইয়াদের বল দ্বারা খাদ বের করে নিজেকে কড়ি থেকে হীরের মতো বানাতে হবে। মিষ্টি ঝাড়ের স্যাপলিংয়ে চলার জন্য যোগ্য হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। এক বাবার ইয়াদে সদা মগন থেকে একরস অবস্থা বানানো বাচ্চারা সাক্ষীদৃষ্টা ভব। এখন এমন পেপার আসবে যার সংকল্প স্বপ্নেও থাকবে না, কিন্তু তোমাদের প্র্যাকটিস এমন হওয়া উচিত যেন হদের ড্রামা সাক্ষী হয়ে দেখা হয়। তো যদি দুঃখের হয় বা হাসির হয় তাতে কিছু যায় আসে না। এই রকম যদি কোনো ভালো পার্ট হয়, যদি স্নেহী বা গম্ভীর পার্ট হয়, প্রত্যেক পার্ট সাক্ষীদ্রষ্টা হয়ে দেখো। একরস অবস্থা যেন হয়, কিন্তু এমন অবস্থা তখন হবে যখন সদা এক বাবার ইয়াদে মগন হবে। আজকের স্লোগান, দৃঢ় নিশ্চয় দ্বারা নিজের ভাগ্যকে নিশ্চিত করে দাও তো সদা নিশ্চিন্ত থাকবে। ওম শান্তি।